আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি W3 সলিউশনের পক্ষ থেকে। আমরা অনেকদিন পর আবার লাইভে আসা শুরু করছি। আমাদের মাঝখানে একটু কাজের ব্যস্ততা ছিল, আমাদের সবসময় এরকম হচ্ছে, আমরা রেগুলার হইতে পারতেছি না, এই জন্য আমরা সরি। তো আমাদের এই টেকটক লাইভ প্রোগ্রামে আমরা প্রতিবারের ন্যায় নতুন একজনকে গেস্ট আমরা নিয়ে আসি। চেষ্টা করি যে আমরা এই টেকনোলজি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন, ইনসাইট আমরা শেয়ার করার চেষ্টা করি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যাতে আমাদের এই লাইভ গুলো দেখে কেউ উপকৃত হতে পারে। তো সেই ধারাবাহিকতায় আজকে একজন বিশেষ স্পেশাল গেস্টকে নিয়ে আসা হয়েছে। তো আমাদের এই স্পেশাল গেস্ট আরেকটু আমার জন্য বেশি স্পেশাল বিকজ অফ সে হচ্ছে আমার একজন স্টুডেন্ট এবং আমার খুবই পছন্দের একজন স্টুডেন্ট, এবং তার বয়স আসলে সেই সময় যখন শেষ করা শুরু করছিল তার বয়স খুবই কম ছিল। তো আশা করতেছি আজকে এই জায়গা থেকে হয়তো অনেকেই যারা হয়তো সাহস পাচ্ছেন না, ভয় পাচ্ছেন ফ্রিল্যান্সিং এর এই সেক্টরে আসার জন্য, তারা হয়তো অনেকটাই ইন্সপিরেশন পাবে যে কিভাবে শুরু করা যেতে পারে। আমরা A to Z বিস্তারিত শুনবো তার কাছ থেকে। আমি একটু রিকোয়েস্ট করব তনয়কে যে আমাদের গেস্টকে সামনে আনার জন্য প্লিজ। ওয়েলকাম রনি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম প্রিয়ন, সবাইকে রমজানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো আছি। থ্যাংক ইউ রনি। আমরা অনেক দিন থেকে এই লাইভটা করা প্ল্যান করতেছি, যদিও আপনার সময় হচ্ছিল না। তো আমরা অবশেষে একটা সময় ঠিক করতে পারছি। আমি জানি আপনি অনেক ব্যস্ত, এখন সময় পার করতেছেন, আপনার কাজের অনেক প্রেশার, তাছাড়া আপনি আবার এলাকায় গেছিলেন। তো সব মিলে আমরা একটা শিডিউল ঠিক করতে পারছি অবশেষে। রনি, আপনি আমাদের সাথে অনেকদিন যাবতীয় আছেন, আমাদেরকে ফলো টোল আপনি করেন সবসময়, আপনার বিভিন্ন বিষয় নিয়ে আমরা শেয়ার টিয়ার করি। আপনি জানেন যে আমরা একটা উইকলি একটা এরকম টিকটক লাইভ প্রোগ্রাম করতেছি, যে প্রোগ্রামে আমরা বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করি আর কি। আজকে আপনার, আমি জানি আপনার জার্নিটা খুবই ইন্টারেস্টিং। আমি যেহেতু আপনার জার্নির প্রথম থেকে ছিলাম এখনো পর্যন্ত, আমি জানি আপনি কি করতেছেন না করতেছেন। আমার মনে হয় এই জার্নিটা যদি আমরা শেয়ার করতে পারি, এটা অনেকের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। সো আমরা আপনার এই ফুল জার্নিটা আসলে আজকে আশা করতেছি আমরা দর্শকদেরকে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। জি জি, আমার জার্নিটা যদি স্টার্টিং বলা যায়, এটা হচ্ছে আমি যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, তখন হচ্ছে আমার এক কাজিন, সে হচ্ছে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আর হচ্ছে ফরেন ক্লায়েন্টদেরকে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো। তো ওনার একটা অফিস ছিল, ওনার অফিসটা ছিল আমার কলেজের ঠিক পিছনেই। আমি একদিন কলেজ শেষ করে আর কি ওনার অফিসে গেছি জাস্ট আড্ডা দেওয়ার পারপাসে। তো সে দেখি ফরেন ক্লায়েন্টের কাজ করতেছে, তো ওনার কাজের অনেক প্রেশার যাচ্ছিল। তো উনি আমাকে জিজ্ঞাসা, রনি দেখো তো তুমি এইগুলা কিছু বুঝো কিনা। মানে ওনার একটা ক্লায়েন্ট আসছিল তখন ইউরোপের আর কি। ওনার মানে কাজের প্রেশারটা অনেক বেশি ছিল, কাজটা খুব বেশি কঠিন ছিল না, কিন্তু প্রেশারটা অনেক বেশি ছিল। তো আমারে বললো যে রনি দেখো তুমি এগুলা কিছু বুঝো কিনা। পরে আমি বললাম যে আসলে আপনারা এটা কি করতেছেন, এটার ফান্ডামেন্টাল কনসেপ্টটা আমাকে একটু বুঝান যে আসলে কাজটা কি হচ্ছে। তো উনি যেটা বুঝাইলো সেটা হলো, উনি হচ্ছে একটা ই কমার্স সাইটের হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে। মানে ওই ই কমার্স সাইটে হিউজ অর্ডার হয়, মানে ড্রপ শিপিং আর কি। তো তো এই অর্ডার গুলা হচ্ছে আলি এক্সপ্রেস, আলিবাবা থেকে ওই কাস্টমারের অ্যাড্রেস ধরে ধরে ম্যানুয়ালি হচ্ছে পারচেজ করে পাঠায় দিতে হয়। এখন তো এটার অনেক টুলস আছে, খুব ইজিলি করা যায়। 2019 সালের দিকে এটা আর কি, তখন এই টুলস গুলা ছিল না। তো আমাকে জাস্ট কয়েকবার দেখাইলো আর কনসেপ্টটা বুঝাইলো। পরে দেখলাম যে কাজটা খুব ইজি, বাট একটু সিনসিয়ারলি করতে হয়, কারণ এখানে হচ্ছে ক্লায়েন্টের কার্ড অ্যাড করা থাকে, একটু কম বেশি হলে অনেক বেশি টাকা আর কি, মানে কম বেশি হয়ে যাবে এরকম। তো আমি একটু সিনসিয়ারলি দেখলাম, জাস্ট স্টার্ট করে দিলাম। সে আমার পিছনে বসে থাকতো, তো বলতেছিল হ্যাঁ ঠিকই তো আছে, কাজ তো চলতেছে। তো আমি পরে ওইখান থেকেই হচ্ছে আমার স্টার্ট। এর আগে আমি কখনো ভাবিও নাই যে আমি হচ্ছে এরকম টেকনোলজি রিলেটেড কিছু করব। যদিও টেকনোলজির প্রতি সবারই কম বেশি একটু আই থিঙ্ক হচ্ছে দুর্বলতা থাকে, কিন্তু আমি এইভাবে কখনো ভাবি নাই যে আমার ক্যারিয়ারটা। রনি, আপনি ওই সময় আপনার বয়স কত ছিল? আপনি কোন ক্লাসে পড়তেন? এই তো ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে উঠতেছি এরকম। হ্যাঁ, এরকম আর কি। তো ওই সময় এর আগেও হচ্ছে ওই লাইফটা অতটাও যে মানে ওইরকম কোনো গোলও ছিল না যে কি করব, আর ইভেন্ট হচ্ছে এইদিকে আসবো এটা আমার হচ্ছে মাথায় কোনোদিনও ছিল না যে এটা আমার ক্যারিয়ার হতে পারে।
তো জাস্ট Right. ওইটা থেকে স্টার্ট। পরে হচ্ছে দেন হচ্ছে ওইখানেই হচ্ছে আমি মোটামুটি ফুল টাইম কাজ করা আরম্ভ করি, কলেজের পাশাপাশি ফুল টাইম কাজ করা আরম্ভ করি। পরে হচ্ছে ওইখানে কাজ করতে করতে পরে আমার মাথায় ঢুকলো যে না, এটা হচ্ছে ফরেন একটা ক্লায়েন্ট, এসব ক্লায়েন্ট আজকে আছে কালকে নেই, আমার এমন কিছু একটা করা দরকার যেটা নিয়ে আমি হচ্ছে লং টাইম কিছু চিন্তা করতে পারি। যেহেতু এই জায়গায় ঢুকে পড়ছি, ইভেন্ট হচ্ছে আমার, আমি তখন যা দেখতেছিলাম ওটাই ভালো লাগতেছিল। আমি তখন ভিডিও এডিটিং দেখতেছিলাম, ভিডিও এডিটিং আমার কাছে লাগতেছিল, ভালো লাগতেছিল। ঠিক আছে, আমি কিছুদিন ভিডিও এডিটিং প্র্যাকটিস করি। পরে হচ্ছে আমার সামনে একটা কোর্সের ভিডিও আসে, সেটা হচ্ছে পাইথন ডেভেলপমেন্ট। তো উনি বলতেছে এটা শিখে তুমি হচ্ছে ওয়েব ডেভেলপারও হতে পারবা, হ্যাকারও হতে পারবা। তো বয়স কম, হ্যাকার এই টাইপের কিছু শুনলেই তো আর কি মানে অন্যরকম একটা ফিলিংস আসে যে হ্যাকার হবো, অন্যরকম একটা ব্যাপার। তো আমি ওই কোর্সটা পারচেজ করি, মাত্র 350 টাকা ছিল। পরে কোর্সটা দেখে আসলে আমি তেমন কিছুই বুঝি নাই, বাট কিছুটা বেসিক বুঝতে পারছি। তখন হচ্ছে আমাদের হচ্ছে যে যারা কোডিং করি তাদের সবারই মনে হয় পপুলার একজন পার্সন জঙ্কার মাহবুব স্যার। রাইট, উনার কিছু ব্লগ, হ্যাঁ হ্যাঁ, সবারই মোটামুটি ফেভারিট একজন পার্সন। তো উনার কিছু ব্লগ আমার সামনে আসে, যে পরে ওইখানে উনি একটা ভিডিওতে বলতেছিল যে আসলে কার কোন দিকে যাওয়া উচিত। তোমার হচ্ছে মেন সফটওয়্যার মানে সি প্লাস প্লাস কার শেখা উচিত, কার ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিত, সে এটা বুঝাইতেছিল যে এটা তোমার লাইভের উপর বেস করে তুমি ডিসিশন নাও। পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার সাথে আসলে ওয়েব ডেভেলপমেন্টটাই যায়। পরে হচ্ছে ওইখান থেকে জাস্ট স্টার্ট করলাম, ইউটিউব দেখে দেখে স্টার্ট করলাম। এটা হচ্ছে প্রায় 2020 সালের শেষের দিকের কাহিনী। পরে হচ্ছে 21 সালের শুরুর দিকে তো আপনার সাথে আমার ইন্ট্রোডিউস, এবং আপনি হচ্ছে আমার প্রথম মেন্টর আর কি এই টেকনোলজির ইয়াতে। তো 21 সাল থেকে যখন আমি কাজ করতেছিলাম, তখন আমার ওই ফরেন প্রজেক্টের ওইটা সব বাদ আমি জাস্ট শুধু এটাই করতেছি। ইভেন্ট আমি মনে করতেছি, আমি তখন আপনার ক্লাস করতাম, আর আমি মনে করতেছিলাম যে আমি অন কাইন্ড অফ জবের ভিতরেই আছি। আমি সকালে 10টার সময় ল্যাপটপ নিয়ে বসে যেতাম, আপনার প্রিভিয়াস ভিডিওর যে রেকর্ডেড থাকতো ওইগুলো দেখতাম, প্র্যাকটিস করতাম, ইউটিউব গাড়তাম। ঠিক আছে, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি অন কাইন্ড অফ একটা জবের ভিতরে আছি, জাস্ট স্যালারিটা নাই। এরকমটা ভাই হচ্ছে আমাদের ওই কোর্সের ডিউরেশনটাও ছিল মেবি 4 মাসের মতো। হ্যাঁ, 4 মাস। তো তো ওইখানে শিখলাম, আপনি কনফিডেন্স দিলেন, তো প্র্যাকটিস করতেছিলাম। তো এইভাবে হচ্ছে পরে 2021 সালের দিকে তেমন কিছু হইলো না। পরে 22 সালের দিকে হচ্ছে মানে 21 সালের শেষের দিকে একটা বড় ভাইয়ের সাথে পরিচয় হয়, সেও আর কি সিনিয়র ডেভেলপার। তো সে হলো 2022 সালের ওই ফার্স্ট মানে প্রথম মাসেই হচ্ছে সে একটা লোকের সাথে ইয়া করে দেয় যে ওনার সাথে তুমি ইন্টার্ন করো, তারপরে দেখা যাক। তো ওনার সাথে ইন্টার্ন করতেছিলাম, আর আমি যা দেখলাম ওনার সাথে ইন্টার্ন করতে অনেক কিছু শিখছি, বাট ওই লোকটা কাইন্ড অফ ফ্রড ছিল। হ্যাঁ, পরে দেখলাম যে লারাভেল কমিউনিটিতে ওনাকে নিয়ে অনেক পোস্ট হচ্ছে যে উনি যাকে তাকে হায়ার করে কিন্তু স্যালারিটা দেয় না। ঠিক আছে, তো ওইখানে যায় হচ্ছে আমি অনেক কিছু শিখলাম, টাকা পাই বা না পাই, যেমন রেস্টি পে থেকে শুরু করে অনেক কিছুই শিখলাম, অ্যাডভান্স অনেক কিছু শিখলাম। তারপরে হচ্ছে কিছুদিন জব খুঁজতেছিলাম, বাট জব হইতেছিল না। একটা সময় অন কাইন্ড অফ ভাবতেছিলাম যে আদৌ কি হবে কিনা। এদিকে হচ্ছে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি বলি, একদম জেনারেল সিএসসি ব্যাকগ্রাউন্ড নাই, আর এটা ফুললি টেকনোলজির উপরে একটা কাজ। তো আমি কাইন্ড অফ ইয়ার ভিতরেই ছিলাম, দুশ্চিন্তার ভিতরেই ছিলাম যে আসলে এটাতে কিছু হবে কিনা। এটার মাঝে মাঝে দু একটা হচ্ছে ফেসবুক থেকে বিভিন্ন মার্কেট প্লেস থেকে দু একটা প্রজেক্ট পাইতাম, ওইটা করতাম, ওইটা করে চলতাম। কিন্তু লাইফ টাইমের যে একটা ইয়াটা, এটা মানে ওই কনফিডেন্সটা মানে তখন হারাই ফেলছিলাম। তো এইভাবে যাইতেছিল, প্র্যাকটিস করতেছিলাম। পরে হচ্ছে এই 24 সালে আইসা আর কি একটা জবে ঢুকছি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো একটা কোম্পানিতে আছি আর কি, সফটওয়্যার ফার্মে। এই আর কি আমার জার্নি। রনি, আমি বুঝতে পারছি। না, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার জার্নিটা যত সহজে আপনি হয়তো বললেন, আমি জানি যে এত সহজ ছিল না আসলে। এখানে মাঝখানে অনেক গ্যাপ ছিল আপনার। আর আপনি যখন আমাদের সাথে যখন আপনি ক্লাস শুরু করছিলেন, মানে আমি হয়তো এটা আপনাকে কখনোই আমি হয়তো ওপেনলি বলি নাই, আমি আজকে আপনার লাইভে বলি, মানে সত্যি কথা বলতে ওই
আমি আপনাকে খুবই পছন্দ করতাম। এটা হয়তো আপনি বুঝতেও পারছেন কিনা, আমি মাঝে মধ্যে আপনাকে নক-টক করতাম। হ্যাঁ মানে এটা হ্যাঁ কেন করতাম, বিকজ আমার মনে হইতো যে ছেলেটা খুবই ছোট মানুষ, একটা ছোট ছেলে, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা খুবই স্ট্রং না, এলাকা থেকে মানে ক্লাস করতেছে, তার কথাবার্তা খুবই সরল একটা বাচন ভঙ্গি, মানে সবকিছু মিলে আমার কাছে মানে খুবই ভালো লাগতো সত্যি কথা। হ্যাঁ, তাই আমি আচ্ছা বলতে এই ছেলেটাকে মানে মানে চেষ্টা করতেছে, সে পারতেছে না, চেষ্টা করতেছে, তাকে আমি একটু মানে আলাদা ভাবে আমার মনের ভিতরে একটু আলাদা একটা সফট কর্নার আপনার প্রতি একটা তৈরি হয়েছিল আসলে। তো সেই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত, যেমন আপনাদের ব্যাচে কিন্তু অনেক ভালো ভালো ছেলেপেলে ছিল, কোডিং ভালো হ্যাঁ করতো, হ্যাঁ অনেক মেয়ে ছিল, কিন্তু তারা হুম কিন্তু আলটিমেটলি এই সেক্টরে এখন আর নাই। তো আপনি ধরে নেন ওই 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 ক্লাসে সব মানে সবচেয়ে লোয়ার স্টুডেন্ট, সেই জায়গা থেকে আপনি একটা ভালো পজিশনে চলে আসছেন, বিকজ অফ আপনি ওই জায়গাতে লেগেছিলেন। আমি জানি আপনি লেগে তো ছিলেনই, কিন্তু আপনার মাঝখানে আসলে কিছু গ্যাপ ট্যাপও ছিল। যেমন হ্যাঁ আপনি যখন মাঝখানে প্রথম একটা গ্যাপ প্রোগ্রামিং ছিল। কাজ করলেন, তারপর আবার আপনি মনে হয় এলাকায় গিয়ে আবার অন্য কোন একটা সেক্টরে কাজ কিছু করছিলেন, যে একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা অন্য কোনো কাজটা হ্যাঁ হ্যাঁ করতেছিলেন, না, আমি অন্য কিছু ওই কাজ জায়গাটা চলে করতেছিলাম, আসলেন। বাট হচ্ছে টুকটাক এই টাইপের প্রজেক্টও করতেছিলাম। হ্যাঁ, কিন্তু এটাতে আসলে মানে ওই লেভেলে কোনো প্রজেক্ট পাইতেছিলাম না। বেসিক কিছু টুকটাক প্রজেক্ট, এটা আসলে ওইভাবে বলা যায় না। মাঝখানে একটু ধরতে গেলে কোডিং থেকে একটু দূরে সরে গেছিলাম আর কি। দূরে সরে গেছিলেন। রনি, আমি এই জায়গাতে একটা পয়েন্ট বলতে চাই। আমি ক্লাসে মাঝে মধ্যে অনেক সময় বলতাম যে আপনার ভিশনটা, একটা গোলটা আপনার একদম ফিক্সড করতে হবে। আপনি যদি মনে করেন আগে আপনি কোন স্কিল অর্জন করার আগে আপনি ঘাটাঘাটি করতে পারেন যে কোনো স্কিলের উপরে, কিন্তু যখন আপনি ফিক্সড করলেন যে আপনি এই সেক্টরেই দক্ষ হবেন এবং এই সেক্টরেই কাজ করবেন, তখন আসলে অন্য কোনো দিকে মুভ করা ঠিক না প্রথমে কয়েক মাস। তাহলে Right. হবে কি, আপনার মাঝখানে সময়টা নষ্ট হয়ে যাবে। এটা আমি ক্লাসেও কিন্তু অনেকবার বলছিলাম যে আপনারা আগে ফিক্সড করেন যে কোন স্কিলটা অর্জন করতে চান, সেটার উপর ডেডিকেটলি কাজ করেন, সেটাই শিখেন। আর আপনার আশপাশে অনেক ভালো ভালো অপরচুনিটি আসবে, সেটা দেখে যদি আপনি লোভে পড়ে যান, তাহলেই কিন্তু প্রবলেমটা হবে। তো আমার হ্যাঁ যতদূর মনে পড়ে, আপনি ওই জায়গায় ওই সময়, আমি জানি না আপনার ক্রাইসিস মোমেন্টে চলতেছিল, আপনার মনে হচ্ছে একটু হতাশ, যেহেতু এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টরটা অনেক বড় সেক্টর। তো সেই জায়গা হ্যাঁ থেকে খুব দ্রুত সাকসেস পাওয়াটা ডিফিকাল্ট। তো রাইট। আপনি অন্য সেক্টরে একটু মুভ করছেন, যদি আপনার কি মনে হয় যদি ওই সময় আপনি আহ, এই সেক্টরেই লেগে থাকতেন, তাহলে আজকে আপনার আরো ভালো পজিশনে মানে যাইতে পারতেন কিনা? হ্যাঁ, এটা ডেফিনেটলি, কারণ ওই যে আমি একটা বড় ভাইয়ের কথা বলছিলাম, সে আমাকে মানে অনকাইন্ডটা বলছে যে তুই যখন শুরু করছিলি, তো তোর সাথে আমার যখন পরিচয়, সেও জানে যে মাঝখানে একটু হয়ে গেছিলাম, এটা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম। তো উনি বলতেছে তো তোর সাথে যখন পরিচয়, তুই যদি ওই সময় দিকে লেগে থাকতি, তাহলে তো এখন তোর লেভেলটা আরো অনেক বেশি বেশি হাই থাকতো। আর তখনও Right. তোর মধ্যে স্পিডটাও ছিল অন্যরকম, তুই মাঝখানে তুই কেন হচ্ছে হয়ে গেলি। তো এরকম কথাবার্তা আর কি উনি বলছে, এটা আমিও জানি। আসলে অনেক ব্যাপারই থাকে। না, এটা আর থাকবে। স্টিল নাও আপনার এখনো তেমন কিছুই হয় নাই, আপনি আরো রাইট 5 বছর করলেও আপনার আসলে তেমন কিছুই হবে না, বিকজ আপনি এখনো অনেক ছোট। হ্যাঁ, সো রাইট ওটাতে রাইট। আপনার নেক্সট যে জিজ্ঞেস করতে চাই হচ্ছে রনি, সেটা হচ্ছে যেটা বললাম, আপনার ব্যাকগ্রাউন্ডটা অত স্ট্রং ছিল না, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে হইলো, আপনি কেবল পাস করছেন। হ্যাঁ, আপনি ঢাকায় থাকতেন না, এলাকায় থাকতেন। সো সবকিছু মিলে আবার ওয়েব ডিজাইনের মতো একটা সেক্টর, যেটা অনেক ডিফিকাল্ট একটা জিনিস, যেখানে মোটামুটি ইংলিশেও একটু ওগুলো আর্টিকেল গুলো পড়তে হয়, বুঝতে হয়। হ্যাঁ, কঠোর পরিশ্রম করতে হয়। সেই জায়গা থেকে এইরকম একটা সেক্টরে স্কিল অর্জন করা কতটা আপনাদের ডিফিকাল্ট হয়েছে, আপনি কিভাবে এগুলো মানে শেখার চেষ্টা করছিলেন আর কি? আমি তো বেসিক্যালি প্রথমে শুরু করলাম ইউটিউব থেকে। হ্যাঁ, ইউটিউব থেকে শুরু করলাম। এখন প্রথম দিকে অনেকে বলতেছিল যে তুমি যেহেতু এটা শিখবাই, তুমি আপাতত ওয়ার্ডপ্রেসটা শিখতে পারো, এটা ডাগার লোড অফ করে কাজ করতে পারবা। কিন্তু আমি পরে দেখলাম যে আমি আসলে দেখি এটা আসলে কতটা হার্ড, এটা আসলে একটু দেখাটা দরকার। কিন্তু আমি দেখতেছিলাম যে আমি জাভাস্ক্রিপ্টের একটা করে টিউটোরিয়াল দেখি, পিএইচপির একটা করে টিউটোরিয়াল দেখি। তো আমার কোনো সময় মনে হয় নাই যে এই ভিডিওটাতে মানে এই জিনিসটা দেখাইছে মেন্টর, কিন্তু আমি এটা বুঝি নাই। আমার এটা কখনো মনে হয় নাই, জাস্ট আমার এই কনফিডেন্সটা ছিল। আমি দেখতেছি আমি যখন যে জিনিসটা শেখার জন্য একটা ভিডিও দেখতেছি, তো আমি তো এরকম হইতেছে না যে আমি এটা দেখে গেতেছি কিন্তু আমার মাথায় ঢুকতেছে না, বা এই এটা কি বলতেছে এটা আমি বুঝতেছি না, বা এই ফাংশনটা কেমনে বানাইলো এটা আমি বুঝতেছি না। তো প্রথমে তো কেউই মানে শিখে শুরু করে না, তো সবার জার্নিটা তো জিরো থেকে শুরু হয়। তো আমার কনফিডেন্সটা ছিল এই জায়গায় যে আমি যখন যেটা শেখার জন্য আমি ব্লগ দেখি বা ইউটিউবে ভিডিও দেখি,
আমি তো দেখা তো এটা বুঝতেছি, বিষয়টা তো এরকম হইতেছে না, আমি এটা দেখতেছি কিন্তু বুঝতেছি না, তার মানে আমি পারবো না কেন? এটা তো না পারার কিছু নাই, জাস্ট এই কনফিডেন্সটা থেকে আর কি। না, এটা আসলে ওয়াসাব, আপনার আসলে এই কথাটা শুনে আরো ভালো লাগলো যে আপনি আপনি নিজেই কনফিডেন্ট হচ্ছেন, আপনি চেষ্টা করতেছেন, মানে আপনার কখনো মনে হচ্ছে না যে আপনি পারবেন না। এটা যখন আপনি ভিডিও দেখতেছেন আপনি বুঝতে পারতেছেন যেটা আসলে তেমন কোনো কিছু নাই। আসলে আমরা যেটা হয়, আমরা হয়তো অনেকেই বিষয়টা ঘাবড়ায় যায় আগেই, যে এটা হয়তো আমি পারবো না, অনেক কঠিন একটা জিনিস, হয়তো অনেকেই এই সেক্টরে আসতে চায় না। আরেকটা যেটা চ্যালেঞ্জ যেটা রনি, সেটা হচ্ছে যে আহ, এখন কিন্তু দেখবেন যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে মানুষজন শিখতেছে ঠিক আছে, কিন্তু সাকসেস রেটটা খুব কম। কারণটা হচ্ছে সবাই ফ্রিল্যান্সিং করতে চায়, তারা তাৎক্ষণিক ইনকাম করতে চায়, মানে 1 মাস 2 মাস 3 মাস। আপনার কাছে কি মনে হয় যে তাৎক্ষণিক ইনকাম করতে চাইলে এই সেক্টর আসা উচিত হবে কিনা? আমি বলবো একদমই উচিত হবে না। কারণ এই যে আমি যে মাঝখানে যে কিছুদিন গ্যাপ হয়ে গেছিল, এটারও একটা রিজন হচ্ছে আমারও ওই এক্সপেকটেশনটা এরকম ছিল যে আপনার কাছে আমি 4 মাস কোর্স করব, কোর্স শেষে হয়তো আমি ফাইবারে $500 কাজ পেয়ে যাব। আপনার কাছে, আপনার সাথে যেদিন কোর্স স্টার্ট করি ওই দিন আমি ফাইবারে প্রোফাইল খুলছি, আপনার ভিডিও দেখি আর পাশাপাশি ফাইবার ওপেন করে রাখি। আমার মানে এক্সপেকটেশনটা একটু বেশি ছিল, এই জন্যই আমি লসটা খাইছি। এতটা মানে এত বেশি থাকাটা উচিত না। আমি ভাবতেছিলাম যে আপনার সাথে কোর্সটা শেষ হলেই হয়তো আমি বড় বড় প্রজেক্ট পাবো, আমি বড় বড় প্রজেক্ট করবো, কিন্তু দেখলাম যে না, এটা এতটাও ইজি না। কাজ যেটা হচ্ছে বেশি ইজি না, যেটা বেশি কঠিন, এটা আবার করে হচ্ছে সাস্টেন করে লং টাইম, এটাও আবার বুঝতে হবে। তবে আমি এটা বলবো যে ইনস্ট্যান্ট যদি কেউ কোনো মানে ইনকামের দিকে যাইতে চায়, তো আদার্স অনেক কিছু আছে, গ্রাফিক্স আছে, এটা বেশি টাইম লাগে না, হয়তো ডিজিটাল মার্কেটিং আছে, এই দিকে যেতে পারে। কিন্তু এই ওয়েবের দিকে আসলে অবশ্যই মনোনিবেশটা একটু লং টাইম করে আসতে হবে, কারণ এখানে শিখার অনেক কিছু আছে। কিন্তু সবকিছু ওভারকাম করতে পারলে একটা সাস্টেনেবল ক্যারিয়ার, আমি এটা বলবো আর কি। রাইট, রাইট। না, এটা 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 খুব ভালো একটা কথা বলছেন। মানে আপনি যদি দ্রুত ইনকাম করতে চান তাহলে এই সেক্টরে আসা উচিত হবে না, সময়টা নষ্ট হবে, আপনি হতাশ হয়ে যাবেন। সো দ্রুত ইনকাম করার জন্য সেক্টরে আপনি যাইতেই পারেন, এই সেক্টরে আসার জন্য সময় হাতে নিয়ে আসতে হবে। তবে রনি, যেটা খুব ভালো একটা পয়েন্ট আপনি বলছেন, সেটা হচ্ছে যে যেটা অর্জন করতে সময় বেশি লাগে সেটার মধ্যে একটা তৃপ্তিও থাকে, যেমন সেটা আসলে মানে ধ্বংস হইতেও সময় লাগে, হ্যাঁ, ওটা শেষ হইতেও সময় লাগে। আর যেটা যত দ্রুত পাবেন আপনি, সেটার মধ্যে তেমন তৃপ্তিও নাই, যেমন সেটা শেষ হইতে খুব বেশি সময় আসলে লাগে না। এখন রনি, আপনার এই জার্নি তো এখানে আরেকটা বিষয়, হ্যাঁ বলেন 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 বলেন। না, এখানে আরেকটা বিষয় দেখলাম যে আমি এই ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আসার পরে দেখলাম যে আসলে পৃথিবীতে অনেক কিছুই ঘটে যেটা আমরা জানি না, কিন্তু আমি এই প্রফেশনে এসে দেখলাম যে পৃথিবীর মোস্ট অফ দা প্রফেশন সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যায়, বিভিন্ন বিজনেস সম্পর্কে আইডিয়া হয়। কারণ একজন বিজনেসম্যান হচ্ছে উনি অনেক গাড়াগাড়ি করে একটা বিজনেস আইডিয়া মাথায় জেনারেট করছে, এখন সে ডিজিটালি কনভার্ট করতে চায়। এখন সে তো আর কোডিং করে করতে পারবে না, সে হলো আপনাকে দিয়ে করাবে। তো সে যখন আপনাকে দিয়ে ওই ওনার বিজনেসটা ডিজিটালি কনভার্ট করাবে, তার হচ্ছে বিজনেসের যত মানে সিক্রেট থেকে শুরু করে মানে যত সিকোয়েন্স আছে সবগুলো আপনাকে বুঝাবে, দেন হচ্ছে আপনি এটা ডিজিটালি কনভার্ট করবেন। আলটিমেটলি কিন্তু আপনি একটা বিজনেস সম্পর্কে খুব ভালো পরিষ্কার ধারণা পাইলেন। তো এটাতে এসে আমি দেখলাম যে শুধু যে কোডিং করাই না, এখানে এসে অনেক বিজনেস বা অনেক প্রফেশন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাওয়া যায়। আমি খুবই সারপ্রাইজ আপনার এই কথাটা শুনে। আমিও তো অনেক ওয়েবসাইট বা বিজনেস নিয়ে কাজ করি, কিন্তু আমি এভাবে কখনো চিন্তা করি না যেটা আপনি আমাকে বললেন, এখন যেটা বললেন, এটা আসলেই খুব একটা ইন্টারেস্টিং বিষয়। যে একটা লোক 5 বছর 10 বছর 20 বছর বিজনেস করছে, প্ল্যান করছে, সেই প্ল্যানটা আপনার সাথে শেয়ার করতেছে কখন, যখন সে একটা ওয়েবসাইট বানাবে। আপনি 20 বছরের একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছে, আপনি 1-2 ঘন্টার মধ্যে একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন, আপনি তার বিজনেস সম্পর্কে মোটামুটি সব জানেন। যদি সে তো ওয়েবসাইট বানাবে, সে মোটামুটি অনেক কিছু আপনাকে শেয়ার করতে হবে, আদারওয়াইজ তার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বানানো সম্ভব না। তো আপনি মোটামুটি অনেক আইডিয়া পেয়ে যাচ্ছেন যে একটা বিজনেস কিভাবে রান করা যায়। মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এবং আমি আসলে এইভাবে চিন্তা কখনো করি নাই। এটা অবশ্যই মানে আসলে অনেক ভালো একটা জিনিস আসলে। এটা খুব ভালো কথা বলছেন রনি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন ফ্রিল্যান্সিং করতেছি, মানে আপনিও যখন ফ্রিল্যান্সিং করছেন, তো তখন তো আপনি চিন্তা করছিলেন যে আপনি ফাইবার বা আপওয়ার্ক মার্কেটপ্লেসে কাজ করবেন, কিন্তু আলটিমেটলি আপনি তো জব একটা ফিজিক্যাল অফিসে জব করতেছেন। মানে যারা ম্যাক্সিমামই তো আপওয়ার্ক ফাইবারের কথা চিন্তা করেই কোর্স করে,
কিন্তু আপনি তাদের জন্য কি বলবেন যে ফিজিক্যালি বা বাংলাদেশে বিভিন্ন মার্কেট মানে লোকাল মার্কেটেও যে যাদের জবের অপরচুনিটি হিউজ পরিমাণ বাড়তেছে, শুধু এটা না, বাংলাদেশে না, আপনি রিমোটলি ইন্টারন্যাশনালি জব করা পসিবল। ফাইবার আপওয়ার্কের বাইরেও যে একটা দুনিয়া আছে, এটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন যে মানে তাদের মানে কি প্ল্যান করা উচিত। আচ্ছা, এখানে দেখেন ফাইবারে বা আপওয়ার্কে একটা প্রজেক্ট বিট করতে গেলে এখানে আপনার মতো আরো অনেক রাষ্ট্র থেকেই হচ্ছে আপনার কম্পিটিটর আছে। আর আপনি যদি বাংলাদেশের জব মার্কেটের কথা চিন্তা করেন তাহলে আপনার কম্পিটিটর শুধু যারা বাংলাদেশে ওরা। তো এখানে ফাইবার আপওয়ার্কে যেহেতু ইন্টারন্যাশনালি অনেক পিপলই এই জায়গায় আপনার কম্পিটিটর অনেকে এখানে জব বিট করতে আসে, তাহলে কিন্তু ওনার সাথে আপনার খুব কম্পিটিশন করে জবটা নিতে হবে, রাইট? এখন হচ্ছে আপনি নিউ ফ্রেশার, মাত্রই শিখতেছেন। এখন যদি আপনি যান হচ্ছে ইন্টারন্যাশনালি খেলোয়াড়দের সাথে বল খেলতে, তো এটা তো আপনার জন্য হার্ড হয়ে যাবে। আর আমি যেটা দেখলাম যে বাংলাদেশের মার্কেট প্লেসে হিউজ কাজ আছে, বাংলাদেশে হিউজ জব আছে। আপনি যদি 5 বছর বাংলাদেশে জব করে দেন যদি আপনি মার্কেট প্লেসে যান, আই থিঙ্ক আপনার জন্য এটা বেশি ইজি হবে। কারণ হচ্ছে আপনি আগে বাংলাদেশে যে আপনার কম্পিটিটর আছে এদের সাথে আগে গেমটা খেলছেন, দেন হচ্ছে আপনি যাইতেছেন ইন্টারন্যাশনালি। তো আপনার যে শুধু প্রজেক্ট ধরা না, কাজ করার ভিতরে যে একটা অভিজ্ঞতার যে একটা বিষয় আছে, এই বিষয়টা কিন্তু আপনার 3-4 বছর যখন জব করবেন বা বাংলাদেশি এই লোকাল ক্লায়েন্টদেরকে আগে 3-4 বছর সাপোর্ট দেন। হিউজ ক্লায়েন্ট আছে, আপনি যদি ভালো কাজ পারেন তো এদেরকে সাপোর্ট দিয়ে আপনি যে এক্সপিরিয়েন্সটা হবে তখন আপনি ওইটা নিয়ে আপনি তখন হচ্ছে ইন্টারন্যাশনালি গেমটা খেলতে পারবেন। আমার মনে হয় আমার জন্য রনি আপনার এক্সাম্পলটা খুবই সুন্দর যে আপনি আগে লোকাল মার্কেটে খেলেন, তারপরে আপনি ইন্টারন্যাশনাল চিন্তা করেন। আপনি ডিরেক্ট ইন্টারন্যাশনাল ঠিক না। আর একটা হইতেছে যে লোকাল মার্কেটে যে এত পরিমাণ কাজ আছে, এটা কিন্তু যারা প্রথম ফ্রিল্যান্সিং শিখতে তারা ওইভাবে চিন্তা করেই না, এবং তারা ওইভাবে চিন্তাই করে না। তারা একটা ভাইবা ফেস করবে কিভাবে, ভাইবাতে কি কোশ্চিন হবে, এগুলো কিন্তু আপনি দেখবেন বিভিন্ন কোর্স গুলোতে এরকম শিখায়ও না। আমরা আপনাদের তো মনে থাকে যে আমরা যখন ক্লাস করছিলাম তখন HTML এর সার্ভারের নাম কি, HTML এর এই মেটা ট্যাগ মানে কি, কে আবিষ্কার করছে, হ্যাঁ, কবে কত সালে আবিষ্কার হয়েছে, পৃথিবীর প্রথম ওয়েবসাইটটা দেখতে কেমন, আমরা এগুলো ডিসকাস করছি। কিন্তু তো এগুলো কিন্তু আপওয়ার্ক ফাইবারে জব করবেন এর দরকার নেই, কিন্তু আমরা চেষ্টা করছিলাম যে না, আমরা এটা নারী নক্ষত্র সব জানবো। তো ফ্রিল্যান্সিং যারা শিখতেছে তারা কিন্তু এই কোর্স গুলোতেও কিন্তু এত ডিপলি জিনিসগুলো শিখায় না, বিকজ অফ এগুলো লাগে না আসলে, ফাইবার আপনাকে লাগে না। কিন্তু আপনি যখন লোকাল মার্কেটে জব করবেন তখন আপনাকে আসলে একটু থিওরিটিক্যালি নলেজও থাকতে হবে, বিকজ আপনাকে ইন্টারভিউ দিতে হবে, এক্সাম দিতে হবে। সো এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনাকে আসলে কাজ করতে হবে। আমরা যেটা বলতে চাচ্ছি যে লোকাল মার্কেটে হিউজ পরিমাণ জব আছে। আরেকটা হইতেছে শুধু নট অনলি লোকাল মার্কেট, বিভিন্ন ফেসবুক গ্রুপ গুলো থেকে আপনি কাজ পেতে পারেন। ফাইবার আর আপওয়ার্ক হচ্ছে এখানে সারা বিশ্বে হয়তো 5% কাজ থাকতে পারে, 95% কাজই কিন্তু এই মার্কেট প্লেসে বাইরে পাওয়া যায়, সেটা লোকাল মার্কেট হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক পাওয়া যায়। তো ওই জায়গাগুলোতে আমাদের ট্রাই করা উচিত, এটা হলো একটা বিষয়। রনি, আমি এই পর্যায়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা খুব বেশি, যেহেতু রমজান মাস, আমরা বেশি থাকবো না আসলে। আমার এই পর্যায়ে কোশ্চেনটা হচ্ছে যে একজন ব্যক্তি, হ্যাঁ ধরে নেন আমি একজন আমি হচ্ছে ফ্রিল্যান্সিং না, আমি ওয়েবের এই সেক্টরে কাজ করতে চাই। আমার আসলে জার্নিটা কি কেমন হওয়া উচিত, আমাকে কেমন পড়াশোনা করা উচিত, এটা সম্পর্কে মানে এটা একটু ছোট্ট করে একটা দিয়ে বলেন যে আমার জার্নিটা কেমন হওয়া উচিত। আমি ধরে আমি আজকে থেকে শুরু করবো। এটা জার্নিটা হচ্ছে অত বেশিও ক্রিটিক্যাল না, আবার খুব বেশি সহজও না। তবে একটা মানুষ যদি মোটামুটি ইংলিশ পারে, আর ম্যাথটা তো অ্যাটলিস্ট মানে গুণ ভাগ যোগ এটা তো সবাই করতে পারে, তো এখানে স্টার্টিং এ অত বেশি লাগে না। কিন্তু শিখতে শিখতে মানে ওই লেভেলের ইয়াটা যদি থাকে, ডেডিকেশনটা যদি থাকে, তাহলে আই থিঙ্ক মোটামুটি ব্যাকবেঞ্চার থেকে শুরু করে এটা সবাই জানিতে আই থিঙ্ক ওভারকাম করতে পারবে যদি সেইখানে টাইম দেয়। কিন্তু এখানে যদি আধা ঘন্টা টাইম দেওয়া, যদি আমি যদি মানে অনেক কিছু ভাইবা ফেলি যে আমি তো অনেক কিছু করে ফেললাম, তাহলে এটা হবে না। কিন্তু এখানে যদি কেউ যদি প্রপার ভাবে টাইম দেয়, এখানে আমি হচ্ছে 9-10 বা ইন্টারমিডিয়েটে মানে স্কুলে ক্লাস করতে যাই, অনেক ম্যাথ হচ্ছে স্যার করাইতেছে আমি বুঝি নাই, এরকম হয়েছে, অনেক ম্যাথে আমি বুঝি নাই। কিন্তু আমি এইখানে কাজ করতে এসে আমি দেখছি যে আমি কোনো একটা ইউটিউবে ভিডিও দেখতেছি, কোনো একটা বিষয় শিখতেছি, কিন্তু উনি যা বলতেছে আমি ওটা ঠিকই বুঝতেছি। তার মানে কি, এটা ম্যাথের সাথে অনেক সহজ।
তো এটা যদি মেয়েদের সাথে সহজ হয় তাহলে এটা তো আসলে না পারার কিছু নেই। আই থিঙ্ক যে কেউ এখানে হচ্ছে যদি মাইন্ডসেটটা ওইভাবে সেট করে এটা সবাই পারবে। কিন্তু এটা একটা বিষয় হচ্ছে কি যে এটার হচ্ছে অনেকগুলো পোর্শন, এটার অনেকগুলো মডিউল, তো শর্ট টাইম এটা শেখা সম্ভব না। যদি লং টাইম প্রসেস করে লং টাইম শিখবে এরকম যদি মেন্টালি প্রিপেয়ার হয়ে যদি কেউ আসে তাহলে এটা এই জার্নিতে সবাই সাকসেস হবে। রাইট। আর রনি, আমরা এটার জন্য কি কোর্স করতে হবে কিনা? আরেকটা জিনিস হচ্ছে, ধরে নেন আমি সারাদিন বসে থেকে টিউটোরিয়াল দেখতেছি, শুধু এইভাবে দেখলেই কি আলটিমেটলি মানে ইয়েটা হবে কিনা, স্কিল বাড়বে কিনা, আমাকে আসলে নিজে হাতে প্র্যাকটিক্যালি করতে হবে? আর দেখলে যেটা হয় যে জাস্ট হলো ওই ব্যাপারে আইডিয়াটা হয়, কিন্তু প্র্যাকটিসটা না করলে আসলে ওইটা আর কি মাথায় থাকে না, এটা হচ্ছে ব্যাপার। আর কোর্সের কথা যেটা বললেন, ইউটিউবে আসলে সব সোর্সই আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে মোটামুটি ইউটিউবে সব কোর্সই আছে। কিন্তু এখানে বিষয়টা যেটা হয় যে আমরা যারা জেনজি আছি তাদের মানে লং টাইম যে একটা মনোযোগের যে একটা বিষয়টা, এটা হলো ইউটিউব দিকে হয় না। যদি সে কোনো কোর্স থাকে, কোনো একটা কোর্সের ভিতরে থাকে, ক্লাস শেষে তাকে একটা অ্যাসাইন দিবে যে এটা মাস্ট তোমাকে করে আসতে হবে, এই টাইপের ইয়াটা ফলো করলে তাহলে তার শেখাটা একটু স্মুথ হয়। কিন্তু কেউ যদি আসলেই যদি খুবই ডেডিকেটেড হয় যে আমি ইউটিউবে যাই অন্য কোনো ভিডিও দেখবো না, আমি জাস্ট শুধু টিউটোরিয়ালই দেখবো, এইভাবে যদি কেউ মাইন্ডসেট ঠিক করতে পারে তাহলে আমি মনে করবো তার জন্য ইউটিউবই বেস্ট। আর যদি মনে হয় যে না ইউটিউব দেখতেছি আবার ইউটিউব থেকে অন্য জায়গায় চলে গেতেছি, একটু প্র্যাকটিস করে বোরিং হয়ে যাচ্ছি, তাহলে আমার মনে হয় যে কোনো একটা কোর্সে জয়েন করা দরকার। কারণ ওইখানে আপনার কম্পিটিটর অনেকেই থাকবে, তাদের সাথে খুব কম্পিটিশন করে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার শেখাটা আর কি স্বল্প সময়ের ভিতরে হয়ে যাবে। রাইট, এটা আপনি ঠিক বলছেন, মনোযোগের সমস্যা। আমি ইউটিউবে গেলে ইউটিউবে তো সবই পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি একটা ভিডিও দেখছি, আমি পাশে আর একটা ভিডিওতে ক্লিক করবো, এইভাবে করে সময় চলে যাবে। আর যেহেতু আমার কোনো বাধ্যবাধকতা নাই, আমার কোনো প্রেশার নাই, সো আমার এটা অনেক লেন্দি হয়ে যাবে, সময় অনেক বেশি লাগবে। সো আমি একটা মডিউলের মধ্যে বা একটা বাউন্ডিংস এর মধ্যে চলে আসলে এটা আমার জন্য মানে অ্যাচিভ করাটা একটু সহজ হয়ে যাবে। সবাই আমার কম্পিউটারে থাকবে, সবার সঙ্গে বিষয়গুলো নিয়ে ডিসকাস করে অনেক সহজ হয়ে যাবে। এটা অবশ্যই এটা এভাবে করা উচিত আর কি। রনি, আরেকটা জিনিস যেটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে যে এই সেক্টরে তো অনেকেই আসতে চাচ্ছে আসলে, তো এই সেক্টরে আপনার কাছে মনে হচ্ছে কি মার্কেটে কি আর ডিমান্ড কেমন? আসলে আমি যদি শুরু করি, মানে এই সেক্টর শেষ হয়ে যাবে কিনা? মানে আমরা তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতেছি, তো এই ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো কি মানুষের তেমন চাহিদা আছে? আপনার মনে হয় যে এটা এই সেক্টরে মানুষজন লাগে বা অপরচুনিটি বাড়তেছে বা কমতেছে? এখন তো এখানে তো আমি দেখতেছি অন কাইন্ড অফ এই সেক্টরের হচ্ছে নেক্সট রেভলিউশন আসতেছে। আপনি বলতেছেন সম্ভাবনা আছে কিনা? কারণ হচ্ছে এখন চিন্তা করেন যে একটা মুদি দোকান থেকে শুরু করে মোটামুটি ছোট বিজনেসম্যান থেকে শুরু করে এভরি পারসন তাদের বিজনেসটারে ডিজিটালি হ্যান্ডেল করতে পারতেছে। এখন ধরেন ছোট ছোট 5টা শপ আছে, আপনি 5টা শপে হচ্ছে 5টা হচ্ছে সেলস এক্সিকিউটিভ যা যা লাগে ওখানে দিচ্ছেন। আপনি আরো কিছু বিজনেস আছে, আপনি চাচ্ছেন যে আপনি রিমোটলি আপনি যে কোনো দেশের যে কোনো জায়গা থেকে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি দিন শেষে আপনার কোন শপে সেলস রিপোর্ট কি এটা আপনি খুব ইজিলি জাস্ট 1 সেকেন্ডের ভিতরে দেখে আপনি বের হয়ে আসতে চান। তো তাহলে আপনাকে কোথায় আসতে হবে? এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি চিন্তা করেন তাহলে এই আপনার 5টা শপ আছে, একটা আছে মিরপুরে, একটা আছে বনানীতে, তো এইসব শপে যায় বা কল দেয়া হচ্ছে রিপোর্ট নেওয়ার চাইতে আপনি জাস্ট একটা অ্যাপসে ঢুকলেন, একটা রিপোর্টটা দেখলেন, আপনার সারাদিনের রিপোর্টটা দেখলেন, দেখে বের হয়ে গেলেন। তো এরকম সব বিজনেসম্যানই হচ্ছে ইসের দিকে আসতেছে, ডিজিটালের দিকে আসতেছে। এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ মাত্র হচ্ছে ওয়েবসাইট ইউজ করা মানে শিখা শুরু করছে, এটা তাদের জার্নিটা মাত্র শুরু হয়েছে। বিজনেসম্যান যারা আছে, যারা ওয়েবসাইট নেয়, তাদের ওয়েবসাইট বানানোটা মাত্র শুরু হয়েছে, এরা মাত্র হচ্ছে শিখতেছে। তো এখনই মোটামুটি ভালো চাহিদা। আর ইভেন্ট হচ্ছে প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে চিন্তা করেন। ইভেন আমি একটা কথা যদি বলি যে আপনি যদি মিরপুর 10 নম্বর দিয়ে ঘুরেন, তো আপনি 10 নম্বরের যে ভিড়, এই ভিড়ের ভিতরে যে ধাক্কা খাবেন, প্রতি 5 মিনিট পর হয়তো একটা ই কমার্স ব্যবসায়ীর সাথে ধাক্কা খাবেন। এই পরিমাণে ই কমার্স ব্যবসায়ী বাংলাদেশ আছে। ইভেন ওনাদের সবারই কিন্তু বিজনেস হচ্ছে, তাদের বিজনেস হচ্ছে দিকেই তারাও তাদের ওয়েবসাইটও আছে, তো তাদের বিজনেসটা রানিং আছে, সবারই বিজনেস হচ্ছে।
তো আই থিঙ্ক এটার ওই যে অনেকেই বলতেছে যে আসতেছে আসতেছে। আচ্ছা, আপনি একজন বিজনেসম্যান, এখন হচ্ছে আপনার চ্যাট জিপিটি বলেন, তারপরে যে কোনো একটা এআই বলেন, ওদেরকে কমান্ড দিলে ওরা ওয়েবসাইটে অনেক কাজই করে দেয়। এখন আপনি একটা বিজনেসম্যান, আপনি কি এখন আপনার বিজনেসের থিঙ্কিং বাদ দিয়ে ওই 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 এআই তে কমান্ড দিয়ে ওয়েবসাইট বানায় তারপরে আপনার বিজনেস দাঁড় করাবেন? রাইট রাইট, এটা খুব একটা ভালো বলছেন। আমি যখন প্রথম ওয়ার্ডপ্রেস শিখি, তো আমাদের ক্লাসের মধ্যে স্যার বলতেছিল যে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে করা যায়। তাই আমি বললাম স্যার এটা শিখে লাভ কি? তাহলে এটা তো যে কাস্টমার আমাদের কাছ থেকে ওয়েবসাইট কিনবে, তো সে তো নিজেও এটা করতে পারে, তাহলে আমার কাছে কেন কিনবে? এটা তো তেমন কোনো কঠিন কাজ না, এটা যে কেউ করতে পারে। বলতে তার তো সময় নেই আসলে, সে তো অনেক ব্যস্ত। যার এটা লাগবে তার তো আসলে সময়টা নাই, রাইট? সময়টা নাই আসলে। তো ব্যাপারটা হচ্ছে আসলে এরকম যে সহজ হইলেও এটা তার সময় না, সে এটাতে মাথা ঘামাবে না, এই জন্য আপনাকে পয়সা দিবে। আরেকটা জিনিস হচ্ছে যে এটা এমন একটা সেক্টর যে এটা মানুষজন আগে থেকে ভেবে রাখে এটা একটা কমপ্লেক্স জিনিস। আর যদি এখানে কোডিং টোডিং করতে হয়, সো এটা মানুষকে আপনি অন্যদিকে ডাইভার্ট করতে পারবেন, এটাকে আপনি বিভিন্ন ভাবে বুঝাইতে পারবেন কাস্টমারকে, যেটা অনেক কঠিন কাজ ইত্যাদি অনেক বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনার পেমেন্ট বলেন, যেটাই বলেন, এই জায়গাগুলোতে এই সুযোগগুলো থাকে। আপনি শুধু এটা না, আপনি যদি জবের কথা চিন্তা করেন, আপনার বস কখনোই আপনাকে জোর করে এই কাজটা করে নিতে পারবেন না। আপনার একটা ফ্লেক্সিবিলিটি থাকবে। হ্যাঁ, আপনাকে রিল্যাক্স কাজ করতে হবে। আপনি হুদাই বস আপনাকে দিশাতে করতে পারবেন, বসও জানে যে এটা ছোট প্রবলেমে আপনার 2 দিন লাগতে পারে। সো এখানে ওই জিনিসগুলো কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটি সবসময় এই সেক্টরে আছে। এক্স্যাক্টলি। আর একটা হচ্ছে এই কাজ যেমন, হ্যাঁ বলেন রনি, বলেন। তো এখানে আমি দেখতেছি যে নট অনলি জবের পাশাপাশিও ধরেন লোকালি হিউজ কাজ পাওয়া যায়। আপনি যদি কাজ মোটামুটি ভালো কাজ শিখে আপনি যদি মোটামুটি একটু ফেস ভ্যালুটা করতে পারেন, ঠিক আছে, আপনি কোন কোম্পানিতে থাকেন বা না থাকেন, আপনি একটু যদি ফেস ভ্যালুটা করতে পারেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি ভালো কাজ পারেন, তো হিউজ জব পাবেন লোকালি। তো অনেক কাজ আর কি, মানে এমন না হয় না যেটা আপনি অন্য জবের ক্ষেত্রে যেটা হয় যে আপনি 9টা 5টা জব করছেন, দ্যাটস ওই একটা জবই শেষ। আপনি এই সেক্টরে যদি একটু, যেটা রনি বললো, পরিচিত হওয়া যায়, তাহলে আপনি জবের পাশাপাশি আপনি আসলে আউটসাইড আরো ইনকাম করা পসিবল। সো আপনি এটাকে 6-3 অ্যামাউন্টটা বানানো সম্ভব আসলে এই জায়গাতে। তো অপরচুনিটি অনেক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে এই জায়গাতে একটু পরিশ্রম বেশি করতে হবে। অন্য স্কিলের থেকে এটাতে অপরচুনিটি বেশি থাকে, তেমনই আপনাকে এখানে একটু পরিশ্রম বেশি করতে হবে। আর সেই পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে আসলে আসা উচিত, আদারওয়াইজ আপনার সময়টা নষ্ট হবে, আপনার মানে এটা নষ্ট হওয়া উচিত না। তো যাই হোক, আজকে আমরা এই লাইভ থেকে আশা করতেছি অনেক কাছে আমরা অনেক জিনিসপত্র শিখলাম, কর্পোরেটের অনেক ইনসাইট শিখলাম। আমরা হয়তো নেক্সট আরো কোনো একটা এপিসোডে রনিকে আমরা কর্পোরেটের কালচার গুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি, রনি, যে কর্পোরেট কালচার গুলো কিরকম হয়, এগুলো নিয়ে হয়তো আমরা অন্য আরেকটা এপিসোডে ডিসকাস করবো, যে অফিসের ভিতরে আসলে কি হয়, ওখানে কি করে না করে, এ টু জেড নিয়ে হয়তো আমরা অন্য একটা এপিসোডে কথা বলবো। যেহেতু রমজান মাস, তাড়াতাড়ি সবাই হয়তো ঘুমাইতে হবে, সো বিভিন্ন ডিফারেন্সটাকে আমরা একদমই শেষ পর্যায়ে রনি, সেটা হচ্ছে লাস্ট যেটা, আপনি আমাদের W3 সলিউশন সম্পর্কে মোটামুটি আগে থেকে জানেন, আমাদেরকে সাথে বিভিন্ন সময় আপনি এনগেজ ছিলেন, এটা সম্পর্কে যদি আপনি খুব ছোট্ট করে কয়েক সেকেন্ডের মধ্যে একটু বলে রাখেন। এই W3 সলিউশন আপনার যদি, এটা হচ্ছে আমি এটা সম্পর্কে যেটা জানি যে এখানে খুবই ডেডিকেটেড একটা টিম আছে। আপনার এনি কাইন্ড অফ ডিজিটাল সার্ভিসের জন্য আপনারা এখানে আসতে পারেন। আর এই স্যারের কাছে যেহেতু আমি কোর্স করছি, আপনারা চাইলে কোর্সও করতে পারেন। আর এখানে এখন কোনো কোর্স করাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এটা আমাদের করাচ্ছেন না? তবে আমি এটা জানি যে W3 সলিউশন এখানে যে একটা টিম আছে, টিমটা খুবই ডেডিকেটেড। আপনারা এনি কাইন্ড অফ ডিজিটাল সার্ভিসের জন্য এখানে আসতে পারেন। ওকে, থ্যাংক ইউ রনি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আজকে আর কথা না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নেক্সট কোন একটা এপিসোডে আমরা হয়তো আরো ডিপলি অনেক বিষয় নিয়ে ডিসকাশন করব, তখন হয়তো আমরা আরো বিভিন্ন বিষয়ে কথা বলতে পারবো। তো সকলের জন্য শুভকামনা রেখে আজকে এই পর্যন্ত শেষ করতেছি। নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে সকলকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।